তো আজ আমরা জানবো জিরো ফোর্স মেম্বার কাকে বলে। জিরো ফোর্স মেম্বার বলতে হচ্ছে ইন এ ট্রাস্ট স্ট্রাকচার জিরো ফোর্স মেম্বার ইজ এ structural member that carries no force when the structure is in static equilibrium। মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন ট্রাস্ট স্ট্রাকচারটা থাকবে তখন যে মেম্বারগুলো কোনোরূপ ফোর্স ক্যারি করে না তাদেরকে জিরো ফোর্স মেম্বার বলা হয়। এবার বড় বড় যে ট্রাস্ট স্ট্রাকচারগুলো থাকে যেগুলোকে আমরা মেথড অফ জয়েন্ট অ্যান্ড মেথড অফ সেকশন দিয়ে সলভ করি, দিয়ে পার্টিকুলার মেম্বারের ফোর্সগুলো বের করি, সেক্ষেত্রে দেখা যায় অনেক মেম্বারের ক্যারি মানে যে ফোর্স ক্যারি করছে তার ভ্যালুটা জিরো হয়, তাদেরকে জিরো ফোর্স মেম্বার বলা হয়। এবার ওইভাবে সলভ না করে স্ট্রাকচারটাকে দেখেই আমরা কী করে বলতে পারবো যে এই স্ট্রাকচারের মধ্যে এই মেম্বারগুলো জিরো ফোর্স মেম্বার। তার জন্য আমরা আজকে নিয়মটা শিখব। তা এই নিয়মটা হচ্ছে দুটো মানে দুটোর জন্য প্রযোজ্য। একটা হচ্ছে রুলস ফর 2 মেম্বার পয়েন্ট আর একটা হচ্ছে রুলস ফর 3 মেম্বার পয়েন্ট। রুলস অফ 2 মেম্বার বলতে যে পয়েন্টে মাত্র দুটো মেম্বারই যুক্ত আছে তাদেরকে 2 মেম্বার পয়েন্ট বলা হয়। আর 3 মেম্বার পয়েন্ট বলতে যে পয়েন্টগুলোতে 3টে মেম্বার যুক্ত থাকবে তাদেরকে 3 মেম্বার পয়েন্ট বলা হয়। এবার রুলস ফর 2 মেম্বার পয়েন্টে প্রথম কন্ডিশন, 3টে কন্ডিশন আছে। এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা সেই দুটো মেম্বারকে জিরো ফোর্স মেম্বার বলতে পারবো। তার মানে কী বলছে প্রথম কন্ডিশন, 2 মেম্বার শুড বি নন কোলিনিয়ার। এবার নন কোলিনিয়ার বোঝার আগে কোলিনিয়ার কী সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কোলিনিয়ার ফোর্স বলতে বোঝায় সেই সকল ফোর্সগুলোকে যাদের লাইন অফ অ্যাকশনটা সেম। মানে সোজা বাংলা ভাষায় যে যখন দুটো ফোর্স একই সরলরেখা বরাবর কাজ করে তখন তাদেরকে কোলিনিয়ার ফোর্স বলা হয়। যেমন হচ্ছে এখানে একটা ফোর্স আর এই একটা ফোর্স, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন এইটা আর এই ফোর্সের লাইন অফ অ্যাকশন এইটা, একই লাইন অফ অ্যাকশন, তাহলে এরা হচ্ছে কোলিনিয়ার ফোর্স। এই ক্ষেত্রে দুটো বিপরীত অভিমুখী, সেই জন্য এরাও কোলিনিয়ার ফোর্স। একটা মজার ব্যাপার যে এক চান্সে দেখে বুঝতে পারবেন যখন বুঝবেন যে তারা একই সরলরেখা বরাবর কাজ করছে এবং তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু 180 ডিগ্রি হবে, তাদেরকে কোলিনিয়ার বলা হয়। এবার এক্ষেত্রে বলা হচ্ছে নন কোলিনিয়ার হতে হবে, মানে 2 মেম্বার ফোর্স শুড বি নন কোলিনিয়ার। দ্বিতীয় কন্ডিশন কি বলছে, নো সাপোর্ট রিয়াকশন অ্যাট দ্য কমন পয়েন্ট। কমন পয়েন্ট বলতে সেই যে ফোর্স মানে মেম্বার দুটো আছে তারা যে পয়েন্টে দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে কমন পয়েন্ট, সেই পয়েন্টটাকে কমন পয়েন্ট বলা হয়। তাহলে সেই কমন পয়েন্টে কোনো সাপোর্ট রিয়াকশান থাকা চলবে না। 3 নম্বর কন্ডিশন কি বলছে, নো এক্সটার্নাল ফোর্স অ্যাট দ্য কমন পয়েন্ট, মানে ওই কমন পয়েন্টে কোনো এক্সটার্নাল ফোর্সও থাকা চলবে না। তাহলে এবার একটা এক্সাম্পল দেখে নিই, যেমন হচ্ছে নিচের এই ট্রাস্ট চ্যাপ্টারটা। এবার এইটাকে যদি আমি মেথড অফ জয়েন্ট বা মেথড অফ সেকশন দিয়ে বের করি তাহলে দেখা যাবে যে যে দুটো মেম্বারের মধ্যে যে কোনো মেম্বারেতে ফোর্স জিরো আসবে। তো সেটা আমি এক চান্সে দেখে কী করে বলবো, তাহলে ওপরের 3টে কন্ডিশন এর মধ্যে দেখবো যে কোন পয়েন্টটাতে ওপরে 3টে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। প্রথমে হচ্ছে 2 মেম্বার শুড বি নন কোলিনিয়ার। আগে আমাকে তাহলে 2 মেম্বার পয়েন্ট বের করতে হবে। এটা কি 2 মেম্বার পয়েন্ট? না, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এইটা 2 মেম্বার পয়েন্ট, কারণ দুটো মেম্বার যুক্ত আছে। প্রথম কন্ডিশন লাগাবো 2 মেম্বার শুড বি নন কোলিনিয়ার। এই ফোর্সটার এই মেম্বারের লাইন অফ অ্যাকশন এই বরাবর, এই ফোর্স এই মেম্বারটা লাইন অফ অ্যাকশন এই বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি নয়, অতএব এরা নন কোলিনিয়ার, তাহলে স্যাটিসফাই হলো প্রথম কন্ডিশন। 2 নম্বর হচ্ছে নো সাপোর্ট রিয়াকশান অ্যাট দ্য কমন পয়েন্ট। এই কমন পয়েন্টে কোনো সাপোর্ট রিয়াকশান নেই, অতএব এখানে সাপোর্টও নেই, অতএব কোনো সাপোর্ট রিয়াকশানও নেই। নো এক্সটার্নাল ফোর্স অ্যাট দ্য কমন পয়েন্ট, ওই পয়েন্টে কোনো এক্সটার্নাল ফোর্সও নেই। এটা যেমন পি ফোর্স এখানে কাজ করছে, এখানে কি কোনো ফোর্স আছে? নেই, তাহলে 3টে স্যাটিসফাই করে গেল। তাহলে আমরা বলতে পারবো এই যে ট্রাস্ট স্ট্রাকচারটা আছে তার মধ্যে এই মেম্বারটা আর এই মেম্বারটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। তাহলে আমরা সলভ না করি বলে দিতে পারলাম যে এই দুটো মেম্বার হচ্ছে জিরো ফোর্স, মানে এটা এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই দুটো মেম্বার কোনোরূপ ফোর্স ক্যারি করবে না। এবার পরেরটা 3 মেম্বার পয়েন্ট। 3 মেম্বার পয়েন্ট বলতে যে মেম্বারগুলো যে পয়েন্টে 3টে মেম্বার যুক্ত থাকবে,
তাহলে 3 মেম্বার পয়েন্টে প্রথম কন্ডিশন কী আছে, আউট অফ 3 মেম্বার 2 মেম্বার মাস্ট বি কোলিনিয়ার, মানে 3টে মেম্বারের মধ্যে 2টো মেম্বারকে কোলিনিয়ার হতেই হবে, 3টে মেম্বারের মধ্যে 2টো মেম্বারকে কোলিনিয়ার হতেই হবে। এবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটা মাত্র 3 মেম্বার পয়েন্টের জন্যই অ্যাপ্লিকেবল। 3 মেম্বার পয়েন্ট বলতে যে পয়েন্টে 3টে মাত্র মেম্বার অ্যাড থাকবে। এবার সেই 3টে মেম্বারের মধ্যে হতে পারে 3টেই মেম্বার ফোর্স, আবার 3টের মধ্যে হয় এই যে ইট মে বি 3 মেম্বার ফোর্স, মানে 3টের মধ্যে 3টেই শুধু মেম্বারকে নিয়ে আলোচনা হচ্ছে, আর হতে পারে কি ওই 3টের মধ্যে যে কোনো একটা হয় সাপোর্ট রিয়াকশন বা এক্সটার্নাল। আউট অফ 3 1 মে বি সাপোর্ট রিয়াকশন অর এক্সটার্নাল ফোর্স। তাহলে প্রথমটা দেখে নিই, যেখানে 3টেই মেম্বার, তাহলে 3টে, এটা একটা 3 মেম্বার পয়েন্ট, 3 মেম্বার পয়েন্টের মধ্যে 2 মাস্ট বি কোলিনিয়ার, তাহলে এই 3 মেম্বার পয়েন্টে এইটার এটা হচ্ছে কোলিনিয়ার, স্যাটিসফাই করলো। তাহলে অপর যে 3 নাম্বার মেম্বারটা পড়ে থাকবে সেটা জিরো ফোর্স মেম্বার হবে। আর এক্ষেত্রেও থিটাটা ম্যাটার করে না, থিটা যে কোণেই ইনক্লাইন্ড হোক না কেন, এই 3 নাম্বার মেম্বারটা সবসময় জিরো ফোর্স মেম্বার হবে যদি মাত্র 3টে মেম্বার এই পয়েন্টে যুক্ত থাকে এবং তাদের মধ্যে 2টো মেম্বার পরস্পরের সাথে কোলিনিয়ার হয়, তাহলে তৃতীয় যে মেম্বারটা থাকবে সেটা সর্বদাই মানে জিরো ফোর্স মেম্বার হবে। আর আরেকটা কন্ডিশন কী বলছে, যে যখন 3টের মধ্যে যে কোনো 2টো মেম্বার হবে, আর আরেকটা যেটা আছে সেটা হয় সাপোর্ট রিয়াকশন কিংবা আপনার এক্সটার্নাল ফোর্স হবে। যেমন এই এক্সাম্পলটাই দেখে নিচ্ছি, যে এইখানে একটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা একটা 3 মেম্বার পয়েন্ট, এই 3 মেম্বার পয়েন্টের মধ্যে 2টো মেম্বার হয়েছে, কিন্তু একটা যেটা হচ্ছে 3টের মধ্যে ওই একটা এখানে এক্সটার্নাল ফোর্স, তাহলে এই মেম্বারের লাইন অফ অ্যাকশন আর এই এক্সটার্নাল ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম, তাহলে তৃতীয় যে মেম্বারটা থাকবে পড়ে সেইটা জিরো ফোর্স মেম্বার থাকবে। আর ঠিক একইভাবে এই এক্সাম্পলেই এই যে মেম্বারটা রয়েছে, এই মেম্বারটা তো এই দিকে ফোর্স মানে ফোর্স দেবে, আর এর প্রতিক্রিয়া হিসেবে এই সাপোর্ট রিয়াকশানটা এই দিকে দেবে, তাহলে এই দুটো কোলিনিয়ার, তাহলে এরা দুজন যদি কোলিনিয়ার হয় তাহলে এর কারণে তৃতীয় যে মেম্বারটা সেটাও জিরো ফোর্স মেম্বার হয়ে যাবে। এটাই হচ্ছে এটা ব্যাপার। এটাই শুধু খেয়াল রাখতে হবে যে 3টে যে সবসময় মেম্বার ফোর্সই হবে তার কোনো কারণ নেই, 3টের মধ্যে একটা সাপোর্ট রিয়াকশন বা এক্সটার্নাল যদি ফোর্স হয় এবং এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যে 2 মাস্ট বি কোলিনিয়ার, তাহলে তৃতীয়জন সবসময় জিরো ফোর্স মেম্বার হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এটা শর্টকাট একটা পদ্ধতি যেটা সাহায্যে আমরা এক চান্সে বলতে পারবো দেখেই যে কোন কোন ফোর্সগুলো জিরো ফোর্স মেম্বার হবে। থ্যাংক ইউ।